আল্লাহর নবীর সাহাবীদের একটা কাফেলা মদিনা থেকে দূরে কোথাও বের হয়ে গেল। প্রতিমধ্যেই একটি এলাকায় একটি বস্তিতে কাফেলা গেরেরই অবস্থান নেওয়া শুরু করলো। যেই বস্তিতে যেই এলাকার পাশে তাঁবু গাড়লো, ওই কাফেলা যখন যেখানে রাত্রি যাপন করলো, হঠাৎ তাদের কাছে সংবাদ চলে এলো, যেই বস্তিতে যে এলাকার পাশে কাফেলা গাড়া হয়েছিল, ওই এলাকার সর্দারকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। আল্লাহর নবীর সাহাবীদের তাঁবুর ভিতরে, কাফেলার ভিতরে এসে ওই সর্দারের লোকেরা এসে জিজ্ঞাসা করলো, আপনারা কারা, কোত্থেকে এসেছেন? আল্লাহর নবীর সাহাবারা বললেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমরা অভিযানে এসেছি, আমরা এখানে অবস্থান নিচ্ছি। আল্লাহর নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, আমাদের এলাকার, আমাদের মহল্লার যিনি সর্দার, ওই সর্দারকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। আপনাদের ভেতরে এমন কেউ কি আছে যিনি এই সাপের বিষ নামাতে পারবে, সাপে কাটা রোগীকে ভালো করতে পারবে? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এক সাহাবী সাহস করে ডেকে বললেন, হ্যাঁ আমি পারবো। কে আছে, কোথায় রোগী, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর সাহাবীদের ভেতর থেকে একজন সাহাবীকে নিয়ে যাওয়া হলো। নবীজির ওই সাহাবী গেলেন, ওই বস্তির সর্দার যেই পায়ের ভিতরে, যেই অঙ্গের ভিতরে সাপে কেটেছে, সাপে দংশন করেছে, তিনি সেই জায়গায় আল্লাহর কোরআন কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই দংশিত জায়গায় ফুঁক দিলেন, দম দিলেন, থুতু লাগায় দিলেন। আল্লাহর হুকুমের সাথে সাথে সাপের বিষ নেমে গেল। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই কাফেলা নিয়ে অভিযানে গিয়েছিলাম, আমাদের এই ঘটনা, আমি তো কোরআন কারীমের আয়াত দিয়ে সাপে দংশন করা ব্যক্তিকে আরোগ্য করেছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই এলাকার ওই মহল্লার সর্দার যখন সুস্থ হয়ে গেল, খুশি হয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে একটা ছাগল হাদিয়া দিলেন। নবীজির সাহাবারা সেটা নিয়ে হাজির হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া শিখানো কোরআন দিয়া অসুস্থ মানুষকে সুস্থ করেছি। महबूब की या रब शबाहत लेकर आया हो, तेरी महबूब की या रब शबाहत लेकर आया हो, हकीकत को तो कर दे, मैं सूरत लेकर आया हूँ। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि वालिही। इमामल अव्वलीन आखिरीन बाद सदका रहमतल लिल आलमीन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले सकले बोली, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जबान खुले सकले बोली। मैं चले बंदी हुआ बंदा सुखेर घर, परके लया करछ बसत आपन कइरा पर, तोमार के भाई आपन अनन्तकाल रे, के भाई आपन अनन्तकाल करला कारे साथी। करा गया कल्लो दिवाराती, भेबे देखो क्यों होबे ना, भेबे देखो क्यों होबे ना তোমার সঙ্গের সাথী।
কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী দারুল উলুম বালক বালিকা মাদ্রাসা থানা মোড় মাদারগঞ্জ জামালপুরের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব খাজা এম এ আউয়াল, আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান ৩ নং গুনাইতলা ইউনিয়ন পরিষদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা বিএনপি, আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উদ্বোধক ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলন্দ উপজেলা শাখা সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ, সবার মধ্যমণি বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা থেকে আগত জনাব মোহাম্মদ রুহুল আমিন। আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুদূর ঢাকা থেকে আগত মুহতারাম মুফতি খায়রুল ইসলাম নোমানী হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই মুহতারাম মুফতি সাইম আহমদ। আলোচনা করেছেন মুহতারাম মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন উস্তাজুল হুফাজ হাফেজ কারি নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন উস্তাজুল হুফাজ হযরতুল আল্লাম হাফেজ ইসমাইল হুসাইন দামাত বারকাতুহুম, দিগার ওলামা হযরত, বিভিন্ন মাদারিস থেকে আগত আসাতিজে কারাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট রয়েছেন কোরআন ও হাদিসের প্রেমে পাগল পাড়া চাতক পাখির ন্যায় অপেক্ষমান মুরব্বিয়ানা আওয়াম, কলিজার যুবক বন্ধুরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে উপস্থিত রয়েছেন অতীব সরলা সম্মানিতা মা ও বোনেরা। আসুন আমরা মহান মালিকের দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করি। যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম কোরআন থেকে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জেনে আগামীর দিনকে সুন্দরভাবে সাজাবার উদ্দেশ্য নিয়ে মানসিকতা নিয়ে আজকের এই ইসলামী মহাসম্মেলনে এসে বসার মতো তৌফিক এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে জায়গাটিতে বসেছি এই কোরআনের সম্মেলনে, কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজা? খুশির আওয়াজ তো বোঝা গেল না, খুশি না বেজা? চালাক ইমানদার মুমিন মুসলমান জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কোরআনের সম্মেলনে বসতে পেরে তারা খুশি হয়। আর যারা বেয়াকুব, বদনসিব, কপাল পোড়া, দুর্ভাগা, জান্নাতের বাগান দেখতে পেয়েও, কোরআনের সম্মেলন দেখতে পেয়েও এদিক সেদিক ঘোরাফেরা করবে, চা স্টলের সামনে থাকবে, দোকানপাটের সামনে ঘুরতে থাকবে, এই কোরআনের মাহফিলে কোরআনের সম্মেলনে আসার মতো খুশনসিব তাদের হবে না। আমরা ওই ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাদেরকেও কবুল করুক। জবানে সকলে বলি আমিন। এই জান্নাতের বাগানে বসলে লাভ না ক্ষতি, কোরআন কারীম শুনলে লাভ না ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শুনলে, কোরআন যদি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঈমানের পাওয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বাড়ায় দেন। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনের সম্মেলনে এসে কোরআনুল কারীম শুনলে কি পরিমাণ লাভ হয়। যে কোনো জায়গায় আজমতের সাথে বসে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেন, কোরআনটা একটু জানার চেষ্টা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমার ভেতরে ঘোষণা করলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়,
ফাসতামিউ লাহু, এই কোরআনটা তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকো। ওয়ানসিতু, আর তোমরা কোরআনের নিসবতে কোরআনের সম্মানার্থে নীরব নিস্তব্ধ হয়ে যাও। এই কোরআন যদি শুনতে হয়, গভীর মনোযোগ দিয়ে যদি কোনো কথা শুনতে হয়, সর্বপ্রথম আপনাকে আমাকে চুপ হয়ে যেতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা গভীর মনোযোগ দিয়ে শোনা, এবং যদি তোমরা এই কোরআনের আজমতে নীরব নিস্তব্ধ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ এটা সম্ভাবনাময়ের অর্থ দেন, কিন্তু এটার সম্পর্ক নিসবত যখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হয়ে যায়, তখন আর সম্ভাবনার অর্থ থাকে না, তখন সেটা নিশ্চিতের অর্থ হয়ে যায়। যারা কোরআনের আজমতে নীরব হয়ে যাবে, কোরআনটা শুনবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আসমান থেকে রহমত নাজিল করবেন। রহমত নাজিল করবেন কে? জবান খুলে বলেন কে? আমার ভাইরা বন্ধুরা আমার, শুধুমাত্র রহমত নাজিল হবে তা নয়, এই কোরআনুল কারীম যদি ইমানদার মুমিন মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে, এই কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাচ্চা ইমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটাকে পর্যন্ত বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, সত্যিকারের ঈমানদার মুমিন মুসলমান যারা হয়, এদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, এই কোরআন কারীমের আয়াত তেলাওয়াত বান্দারা যতক্ষণ পর্যন্ত শুনতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের বদৌলতে ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটাকে বাড়ায়া দেয়। ঈমানের পাওয়ার বাড়ান কে? জবান খুলে বলা যাবে কে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, আবার ইমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটা বাড়ায়া দেন। আবার এই কোরআনটা যদি আপনি আমি বুকের ভিতরে জড়ায় নিতে পারি, কোরআনটাকে যদি একটু আমল করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আজমতের ব্যাপারে ঘোষণা করলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি, যেই কোরআনের ভিতরে এমন এমন অংশ আছে, এই কোরআনটাকে আমি নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা হুয়া শিফাউ, যেই কোরআনটা মানুষের জন্য আরোগ্যের কারণ, রোগ মুক্তির উপলক্ষ। এই কোরআনে কারীমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সকল প্রকার ব্যাধি থেকে, রোগ থেকে হেফাজত করে দেন। এই কোরআন কারীমটা মুফাসসিরিনে কেরাম বলেন, এই কোরআন যদি বান্দার বাহ্যিক রোগের শেফা হিসেবে গ্রহণ করে, রোগ মুক্তির কারণ হিসেবেও যদি বান্দাই কোরআনটাকে গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আজমতে, কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবীদের একটা কাফেলা মদিনা থেকে দূরে কোথাও বের হয়ে গেল। প্রতিমধ্যেই একটি এলাকায়, একটি বস্তিতে কাফেলা গেরেরই অবস্থান নেওয়া শুরু করলো। যেই বস্তিতে, যেই এলাকার পাশে তাঁবু গাড়লো, ওই কাফেলা যখন যেখানে রাত্রি যাপন করলো, হঠাৎ তাদের কাছে সংবাদ চলে এলো, যেই বস্তিতে, যে এলাকার পাশে কাফেলা গাড়া হয়েছিল, ওই এলাকার সর্দারকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। আল্লাহর নবীর সাহাবীদের তাঁবুর ভিতরে, কাফেলার ভিতরে এসে ওই সর্দারের লোকেরা এসে জিজ্ঞাসা করলো, আপনারা কারা, কোত্থেকে এসেছেন? আল্লাহর নবীর সাহাবারা বললেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমরা অভিযানে এসেছি, আমরা এখানে অবস্থান নিচ্ছি। আল্লাহর নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, আমাদের এলাকার, আমাদের মহল্লার যিনি সর্দার, ওই সর্দারকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। আপনাদের ভেতরে এমন কেউ কি আছে
যিনি এই সাপের বিষ নামাতে পারবে, সাপে কাটা রোগীকে ভালো করতে পারবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর এক সাহাবী সাহস করে ডেকে বললেন, হ্যাঁ আমি পারবো, কে আছে কোথায় রোগী, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর সাহাবীদের ভেতর থেকে একজন সাহাবীকে নিয়ে যাওয়া হলো। নবীজির ওই সাহাবী গেলেন ওই বস্তির সর্দার যেই পায়ের ভিতরে, যেই অঙ্গের ভিতরে সাপে কেটেছে, সাপে দংশন করেছে, তিনি সেই জায়গায় আল্লাহর কোরআন কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই দংশিত জায়গায় ফুঁক দিলেন, দম দিলেন, থুতু লাগায় দিলেন। আল্লাহর হুকুমের সাথে সাথে সাপের বিষ নেমে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই কাফেলা নিয়ে অভিযানে গিয়েছিলাম, আমাদের এই ঘটনা, আমি তো কোরআন কারীমের আয়াত দিয়ে সাপে দংশন করা ব্যক্তিকে আরোগ্য করেছি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই এলাকার ওই মহল্লার সর্দার যখন সুস্থ হয়ে গেল, খুশি হয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে একটা ছাগল হাদিয়া দিলেন। নবীজির সাহাবারা সেটা নিয়ে হাজির হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া শিখানো কোরআন দিয়া অসুস্থ মানুষকে সুস্থ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ডেকে বললেন, এটা তো আমি তোমাদেরকে শিখাইছিলাম, তোমরা যে ছাগল নিয়ে আসছো, আমার ভাগ কই, আমার অংশ কই? প্রিয় ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওই কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়া অসুস্থ ব্যক্তিকে সুস্থ করলেন। আল্লাহর কোরআনের মুজিজার বরকতে অসুস্থ মানুষ সুস্থ হতে পারে কি পারে না? কোরআন হচ্ছে শিফা। সূরা আল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। যত অসুস্থ ব্যক্তি হোক না কেন, তাকে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি খাওয়ায় দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সুস্থতা দান করে দিবেন। প্রচন্ড মাথা ব্যথা, কারো যদি মাথা ব্যথায় আক্রান্ত হয়ে যায়, তার মাথায় হাত বুলাবেন আর মাথাটা, কপালটা মালিশ করবেন। কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া থেকে পড়বেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আয়াতটা পড়বেন আর মাথাটা একটু মালিশ করে ফু দিবেন, সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। শরীর ব্যথা, হাঁটু ব্যথা, পেট ব্যথা করছে প্রচন্ড, ওই ব্যথার অংশে আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুল ঘোরাবেন, কোরআনের আয়াত পড়বেন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তিনবার পড়ে কোরআনে কারীমের আয়াত পড়ে ওই ব্যথার জায়গাটা আঙ্গুল ঘোরাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করবেন। সুস্থতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অসুস্থ করার মালিক কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের মুজিজা, কোরআনের বরকতে অসুস্থ মানুষ সুস্থ হতে পারে কি পারে না? এটা হলো বাহ্যিক আরোগ্য। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কোরআন পাশাপাশি যেভাবে বাহ্যিক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়, শিফাউল লিল কলব, এটা অন্তরের প্রশান্তি। যার অন্তর কুফরি শিরকিতে ভরে গেছে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনটাকে নিজের জীবনের পাথে হিসেবে বানিয়ে নেবে, আল্লাহ তার দিল থেকে কুফর শিরিক দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলা বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলা শোনো, খবরদার শুনে নাও, বিযিকরিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর আত্মা প্রশান্তি লাভ করতে পারে। মানুষের অন্তরে অশান্তিতে যখন ভুগে, মানুষ যখন দুঃখ দুর্দশার ভিতরে থাকে, দুশ্চিন্তায় থাকে, আল্লাহর কোরআনটা যদি খুলে পড়তে থাকে, কোরআনটা পড়তে থাকে আর পড়তে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলের যত ধরনের অশান্তি আছে, এই কোরআনের মুজিজার বদৌলতে দূর করে দেয়। এই কোরআন কারীমের মাধ্যমে বান্দা শিরকির পথ থেকে বিরত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে,
আমি আপনার কাছে এই কিতাবটা নাযিল করলাম লিতুখরিজান নাস, যাতে করে সমগ্র মানব জাতিকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতি, গোমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে, যাতে করে মানুষগুলোকে আপনি বের করে করে আলোর পথে পথ দেখাতে পারেন। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআন নাযিল করে দিলাম। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, মানুষকে যেন অন্ধকার থেকে, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার, সকল প্রকার পাপাচার থেকে বের করে আলোর পথে সিরাতাল মুস্তাকিমা, সরল সঠিক সিরাতুল মুস্তাকিমের পথে যাতে আপনি পরিচালিত করতে পারেন, এজন্যই নবী হে আপনার উপর আমি কোরআন নাযিল করে দিলাম। এই জন্য কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ডেকে বললেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না হাদাল কুরআন, নিশ্চয় নিশ্চয় কোরআন কারীমটা ইয়াহদি, এমন একটা রাস্তা দেখাবে, এমন একটা পথ দেখাবে, লিল্লাতী হিয়া আকওয়াম, যেই পথটা সরল সঠিক পথ, এমন সুজা সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথে যদি চলতে চান, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো গন্তব্য নাই। এই কোরআন আপনাকে আমাকে সরল সঠিক পথ দেখায় দিবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন, যারা এই কোরআনটা ধারণ করবে, কোরআনটা লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানায় ছাড়বেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুতরাং আপনার আমার জীবনটাকে সুন্দরভাবে যদি সাজাতে চান, হেদায়েতের পথে যদি চালাতে চান, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে যেতে হবে, কোরআনের কথা মুযাকারা যেখানে হয় সেখানে যেতে হবে। এই কোরআন ছাড়া আর কোনো গন্তব্য নাই। কথা বলেন ঠিক না? এই কোরআন অনুযায়ী জীবন গঠন করা দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের